ফেসবুক বন্ধুরা, আপনারা জানেন সারা বাংলাদেশ কাঁপিয়ে একটি হত্যা হলো কদিন আগে। আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন, গানের পাখি, কক্সবাজারের গানের পাখি সারা বাংলাদেশে যে সারা জাগিয়েছিল। গরিবের ঘরে যেন গরিবের ঘরে একটি ফুটন্ত পদ্ম, তার মা কাঁদছে আজকে। জনি হত্যা হয়েছিল, আপনারা জানেন। প্রত্যেকেই জনি হত্যার বিচার চাচ্ছে। খুব ভালো গান গাইতো। আজকে জনির পিতা আমার পাশে। আপনি একটু কিছু বলেন, আপনার সন্তান নিয়ে কিছু বলেন। আমরা মঙ্গলবারে প্রোগ্রামে গেছিলাম পটিয়ায়। পটিয়ায় আমির ভান্ডার প্রোগ্রাম শেষ হওয়ার পথে গান শেষ হওয়ার পরে আমরা আমার ছেলে জনিদের রাস আর আমি একসাথে ঢাকায় নাইট প্রস্তুত করে আমরা ঈদগাহ বাজার নামছি। ঈদগাহ বাজার নামার পরে আমার ছেলে কামু বলছে, হ্যাঁ আমি ছিলাম, আমার ছেলের সাথে আমার ছেলে কামু বলছে কিছু খাইলে খাও, একটা ফসল দিচ্ছে। তো আমার ছেলে ওই দাদু রাস করছে, আমিও করছি, একসাথে খাবো। মুক্তি দেওয়ার পরে এই ঈদগাহ বাজারের জন্য রাস্তার তারপরে আমরা নামার পরে ছেলে জনি ওই পাশে বসছে, আমি ওই পাশে বসছি। ও একটা 10 টাকার ডাল একটা রুটি, আমি 10 টাকার ডাল একটা রুটি, আমার ছেলে আর আমি খাওয়ার পর আমি জনিকে বলছি তুমি একটু আমার জন্য ওয়েট করো, আমি তোমার আমার জন্য আর একটা ব্যাংকের একটা ডিটেলস দেবো। ও আমাকে বলতেছে আপনি পরের গাড়িতে আসিয়ে আমি আগে চলে যাই। তো আমি মনে করছি আমার ব্যাংক 10টা বেজে যেতে পারে। তারপরে ও মনে করে ঘুমাতে পারবে না, মনে করে তাহলে আমি ছেলেকে আমি তাহলে চলে গেলে সিএনজিতে উঠে দেওয়ার পরে ও হচ্ছে পিছনে কোন লোক ছিল আমি দেখিনি, সামনে ছিঁড়ে ডান পাশে আমার ছেলের জনি বসেছিল। বসার পরে জনি চলে আসতেছে, সিএনজি দুটা থাকছে, প্রথম একটা থাকছে, দ্বিতীয়টা জনি ছিল। তো আমি জনিকে বলছি যে চলে গেছে। আমি জনিকে বলছি জনি তুমি কি চলে যাচ্ছ? তো আমার দিকে এভাবে তাকাইছে একটু করে, বাজারের ভিতরে জনি নাকি মারা গেছে। হ্যাঁ, মেডিকেল সেন্টারে যাই দেখছি আমার ছেলে একদম রক্তাক্ত অবস্থা পড়ায়। কক্সবাজারের একটি প্রত্যন্ত এলাকা, বহুদূর পাড়ি দিয়ে আপনার বন বিভাগ পেরিয়ে এই ঈদগড় সীমান্তে আসতে হয়। এখানকার মানুষ এখন অন্ধকারে বসবাস করছে। প্রিয় ফেসবুক বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঈদগড়ে জনি নামের যে ছেলেটি হত্যা হয়েছে সে ছিল আমাদের দেশের গর্ব। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে বলেন তো? কুপিয়ে যাকে হত্যা করা হয়, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল। আপনাদের কি উদ্দেশ্য বলে মনে হয়? এই হত্যার পিছনে কি উদ্দেশ্য বলে মনে হয়? আমার শিল্পী জনিদের কাছ থেকে দুটো মোবাইল ছিল দামি সেট, একটা ওপো একটা স্যামসাং A10X। 3,500 টাকা ছিল জনির থেকে। একটা স্বর্ণের চেন ছিল, একটা স্বর্ণের আংটি ছিল, একটা লাডু করে ছিল। এইগুলি আমি সব পাইছি, কিন্তু আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার ধারণা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করছে। আপনি বুঝতে পারছেন সেটা? যদি ডাকাতি করতো তাহলে আমার ছেলের থেকে যা কিছু ছিল সব কিছু নিয়ে যেত। জনির কি দোষ ছিল? জনির কি দোষ ছিল তোমরা বলো? জনির কোনো দোষ ছিল? না, দোষ ছিল না। আচ্ছা, কি কারণে ওকে হত্যা করতে পারে?
ওরা কি কারণে হত্যা করতে পারে? কেউ হিংসা ভাবে? হ্যাঁ, উনি গান করতো, ওনার গানের মধ্যে অনেক জোয়ার উঠে গেছে, এই জোয়ারটা নেবার জন্য এই জনিকে হত্যা করছে। এটা আমাদের স্বভাবের মনের মধ্যে এটা। আর না হলে জনির মতো ছেলেকে মারার জন্য কোনো উনি কোর সাথে পাপ করে নেই, নিচের থেকে উপরে চাইনি উনি কোনোদিন। এই ছেলেটা ওর চোখে, ওর মরার পরে অনেক মানুষের চোখের পান না। আজকে আমি সকাল 7টা বাজে তো ওর গান শুনে আমি 9টা বাজে এখানে আসছি, যে ওর গান শুনে আমি কাঁদতে মোবাইলে যদি কাঁদতে কারো গান থেকে একটা গান বাজান, আপনাদের যদি গান থেকে একটা গান এই যে আছে এই জন্য প্রিয় ফেসবুক বন্ধুরা এবং যারা এই দেশে বিভিন্ন কাজ করছেন, এই দেশ উন্নয়নে এখানকার মেধাবী সন্তানদেরকে বারবার হত্যা করা হয়। তদ্রুপ জনিকে হত্যা করা হয়েছে। একটা পাগল ছেলে যে সারা বাংলাদেশ জয় করেছিল, বিভিন্ন দেশে প্রত্যন্ত সে ঘুরে বেরিয়েছে গান বাজানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি জনি গান গাচ্ছে হারমোনিয়াম বাজিয়ে। অত্যন্ত গরিব তারা। জনের উপার্জিত টাকা নিয়ে এই পরিবারটি চলতো। হ্যাঁ, আমার সংসার চলে জনিকে নিয়ে। আমার জনি আপনার সংসার চালাতো। হ্যাঁ, জনি আমার পুরো সংসার চালায়। বয়স কত জনির? বয়স কত? জনির বয়স 18 বছর, ইন্টার সেকেন্ড ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল। ছবিটা দেখান। উনি জনি ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল, এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল। হ্যাঁ, ঈদগাহ কলেজ থেকে জনির ইনকাম দিয়ে সংসার চলতো। পুরো সংসার চালাতো। ওর মাকে চালায়, আমাকে চালায়, ওর ছোট ভাইকে চালায়। এখন আমার একদম অন্ধকার, আমি কিভাবে চলাফেরা করবো? গরিবের ঘরের একমাত্র প্রদীপ, শুধু গরিবের ঘরের প্রদীপ নয়, সে দেশের প্রদীপ। তার মেধা, এখানে একজন বললেন যে তিনি জোয়ার সৃষ্টি করেছিল। অনেক জোয়ার সৃষ্টি করেছে, জনি জোয়ার সৃষ্টি করেছিল তার কণ্ঠের জাদু করে। এখানে ঈদগরে জানা না যে উনি যে আঞ্চলিক গান গায়ে টুটু, উনি মরার পরে জানে যে উনি একটা আমাদের বাংলাদেশের অত্যন্ত শিল্পী হিসেবে আমাদের ঈদগরের মধ্যে অন্ধকার করে ফেলছে। ওনাকে মারে নাই, সবাইকে মারছে, মুখের অন্ধকার। এখানে আরেকজন কালু নামে কি হত্যা করা হয়েছে। উনি শুধু বলছিল যে ছোট ছেলেকে কেন খুব বাচ্চা, ওটা বলার পরে ওকে কুপাই হত্যা করা হয়েছে। একই সাথে দুজন হত্যা হ্যাঁ, হয়েছে। ও মেডিকেলে আপনার কুপিয়ে হত্যা করা হয়েছে। দুজনকে হত্যা করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক যে ও 2 দিন পর মারা গেছে। একজন জনিকে হত্যার সময় যে প্রতিবাদ করেছিল তাকেও হত্যা করা হয়েছিল। আমি মনে করি এখানে যদি সরকার গোয়েন্দা বিভাগ, এখানে যদি তীব্র মেধা সম্পন্ন গোয়েন্দা বিভাগ আসে, তবে এই জনি, এই গানের পাখি মা কিভাবে ভুলবে? আপনারা জানেন জনি সারা দেশে তার কণ্ঠের জাদুকরিতে জোয়ার তুলেছিল। বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো জনির সুরের ঢেউ। পুরো ঈদগরবাসী আজকে এখানে আমরা একটি সমাবেশ, প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য ঈদগরে এসেছি। আমরা আসলে বেদনায় ব্যথিত, আমরা সমব্যথিত জনির মায়ের সাথে। আমরা চাই জনি হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি বিচার এই দেশবাসী আশা করে। জনির কণ্ঠই ছিল তার শত্রু। আমরা চাই গোয়েন্দা বিভাগের মেধার মাধ্যমে এই ঈদগরে যে দুঃখ ভাসতেছে, আপনারা কি কষ্ট পাইছেন? হ্যাঁ, তোমরা জনি হত্যার বিচার চাও? বিচার চাও? সবাই বিচার চান? জনি ফাঁসি, জনি হত্যার বিচার না, ফাঁসি চাই। দেখেন তো গানটা একটা ছেলে, ওই জনের ছোট ভাই, একমাত্র ছোট জনির ভাই। হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য তোমার খারাপ লাগে? বলো। ভাইয়ের জন্য মন জ্বলে, মন কাঁদে? ভাইয়ের জন্য ভাই গান গায় তো? কয় ছেলে মেয়ে? এই আর দুইটা, ও আবার ও দুইটা ছেলে। ইবে আর কে নাই? নাই। দেখুন, একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে, জনিকে হত্যা করা হয়েছে। জনির কণ্ঠ, জনির কণ্ঠ আমরা ভুলতে চাই না। আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলেন। বিচার চাচ্ছেন? আমরা বিচার না, আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি, ফাঁসি সবাই বলো, আমরা ফাঁসি চাই। জনি হত্যার আমরা ফাঁসি চাই।
বাকি আরেকজনকে কালু ওকে মুসলমান। দেখুন জনিকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল সেই এটা বন্ধ করে দাও। জনিকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল তখন একজন মুসলমান বৃদ্ধ 60 বছরের একজন বয়স্ক মানুষ প্রতিবাদ করেছিল। জনির সাথে সাথে জনির হত্যাকারীরা সেই মুসলমান বৃদ্ধকে কালুকে হত্যা করেছে। কাকে? ওই যে কালুকে জনিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জনি মারা যায়, দুজনকে হত্যা করেছে। এবং জনিকে কি ট্যাক্সির উপরে হত্যা করেছে নাকি জনি ঘটনাস্থলে মারা গেছে, কালু 4 দিন পর সেটা মেডিকেল হাসপাতালে মারা গেছে। কালু যখন জিজ্ঞেস করতেছে ছোট বাচ্চা কেন কান্না করে, মা এত কুপাচ্ছে কেন মারতেছো, শুধু এটা বলছে। তখন ওকে কুয়ার শুরু করে দিচ্ছে। কাকে? ওই খালুকে। উনি বলছে শুধু ডাকাত দল বলতেছে ছোট বাচ্চা এখানে আপনারা এভাবে কুপাচ্ছেন। তখন ওটা বলার পরে কালুকে ওরা আক্রমণ করছে। আক্রমণ করার পর কুপানোর পর ও সেটা মেডিকেলে রেফার দিচ্ছিল। ও সেটা মেডিকেল 4 দিন পর উনি মারা গেছে। হ্যাঁ, কালু মারা গেছে, জনি ঘটনাস্থলে মারা গেছে। খুনের বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে। এখানে ডাকাত নেমেছে, আমরা তাদেরকে ডাকাত বলবো না, তারা খুনি সন্ত্রাসী। একটি উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে গানের কণ্ঠকে থামিয়ে দেওয়ার জন্য এবং ঈদগড়ের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য এই পরিবারের যে অর্থনৈতিক আয়োজন তারা মনে করেছিল যেভাবে বড় বড় শিল্পী তৈরি হয়ে এটাকে কালু। এখানে আরেকজন যিনি হত্যা হয়েছেন জনাব কালু সাহেব, যিনি জনির হত্যার জন্য প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, তার লাশের ছবি প্রতিবাদ করতে গিয়ে কালু সাহেবকে হত্যা করা হয়েছিল। এবং আমরা জনি হত্যার আমরা সুষ্ঠু সাপেক্ষে বিচার চাই। এখানে আরো অনেকে এসেছে, আসুন আপনারা আসেন, জনি হত্যার বিষয়ে একটু কিছু বলেন। জনি হত্যার খুনিদের, জনি হত্যার খুনিদের, জনি হত্যার খুনিদের, কালু হত্যার খুনিদের, জনি হত্যার খুনিদের, জনি হত্যার ফাঁসি যায়। প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? জনি হত্যার খুনিদের প্রশাসন নীরব কেন? কিছু বলেন, আপনি কিছু বলেন। আমি ওখানে বলবো নাকি এখানে? এখানে বলেন, অসুবিধা নাই, আপনি কিছু বলেন। সম্পর্কে আপনার কি মনে হয় এটি ষড়যন্ত্র? এটা আমার মনে হয় ষড়যন্ত্র হতে পারে, হ্যাঁ, ষড়যন্ত্র না হতে পারে। হ্যাঁ, দুর্বৃত্তরা যখন ওখানে জনিকে হত্যা করেছে, প্রত্যক্ষদর্শী ছিল যারা, তারা বলতেছে আমরা পিছনে ছিঁড়ে 3 জন মহিলা ছিল, সামনে জনি ছিল এবং আরেকজন কালু নামে এক লোক ছিল। কিন্তু জনিকে কুপাতে শুরু করলো সবাই। হ্যাঁ, মানে ওরা না প্রথমে নাকি একটা গুলি করছে আপনার গাড়িতে। গাড়িতে গুলি করার পর আর যারা তাদের সঙ্গে ছিল তারা আসে এলুপাতারি কুপাইতে শুরু করছে। এটা আসলে স্বাভাবিকভাবে এটি কোনো ডাকাতি নয়, কারণ জনিদের এমন কোনো টাকা পয়সা ছিল না, এমন কোনো মূল্যবান জিনিস ছিল না যার ফলে এভাবে কুপিয়ে হত্যা করা হবে। প্রথমে গুলি মেরে ট্যাক্সিকে থামানো হয়, এরপর সেই ট্যাক্সি থেকে নামিয়ে কুপিয়ে তাদেরকে সবাই মিলে হত্যা করে। এবং কালু প্রতিবাদ করাতে কালু সাহেবকেও, একজন প্রৌঢ় মানুষকে হত্যা করে। এখানে রামু উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন, আপনি কিছু বলেন। আপনি কিরকম এই হত্যার কেমন দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছেন? এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে ছোট একটা ছেলে, 16-17 বছরের একটা ছেলে এভাবে নৃশংসভাবে দিনে দুপুরে হত্যা হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটা উজ্জ্বল ভবিষ্যৎময়ী সম্ভাবনার একটা ছেলে ছিল এই ছেলেটা, এবং আলো। তো এই ছেলেটার হত্যার বিষয়ে আমার মনে হয় এটা তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের খুঁজে বের করা দরকার বলে আমি মনে করি। বিভাগীয় তদন্ত, বিভাগীয় দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক। আমরা বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় পুলিশ সুপারকে বলবো এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বলবো, ঈদগড়েই বনারণ্যে যখন এই রাস্তাটা দিয়ে অগণিত ডাকাত ঘোরাফেরা করে, তারা উদ্দেশ্য
উদ্দেশ্য প্রণোদিতভাবে ঈদগড়ের সুরেলা কণ্ঠ, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ইজ্জত, ঈদগড়ের আলো, এই ঘরের প্রদীপ, একজন গরিবের সন্তান। এখানে জনের বাবা একটু আগে কথা বলেছে, তাদের থালার ভাতটা কেড়ে নেওয়ার জন্য মূলত তারা একটি সম্ভাবনা দেখতে পাচ্ছিল জনের মধ্যে। জনের অভূতপূর্ব সৌন্দর্য, তার দৈহিক সৌন্দর্য, তার চেহারার সৌন্দর্য, পাশাপাশি তার কণ্ঠের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল। যেভাবে বড় বড় শিল্পীরা এই দেশে বড় বড় মানুষে রূপান্তরিত হয়েছিল, ঠিক তদ্রুপ জনের এমন সম্ভাবনাকে তারা থামিয়ে দিয়েছে হত্যার মাধ্যমে। আমরা হত্যার বিচার চাই, আমরা হত্যার বিচার চাই, আমরা তদন্ত চাই, আমরা তদন্ত চাই, বিভাগীয় তদন্ত চাই আমরা বিভাগীয় তদন্ত চাই। বিভাগীয় তদন্ত তিনি চাই। ঈদগড় আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি নুরুল আলম হাজি, তিনি অত্র এলাকায় মানবতার সেবায় আছেন। এখানে আরো গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত আছেন, জনের আত্মীয় স্বজনরা আছে, জনের বন্ধু বান্ধবরা একটু দেখাও, বন্ধু বান্ধবদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে। একটু পরে আমাদের এই পুলিশ হ্যাঁ আপনি বলেন কোথায় সমাবেশ কোথায় হবে বলুন। আমাদের সমাবেশ বাজারে চৌমুহনী চত্বরে। হ্যাঁ আমরা ওদিকে চলে আমরা তাহলে এখন সমাবেশের দিকে ধাবিত হই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার ছেলে হত্যার বিচার হবে। আপনি ধৈর্য ধারণ করুন, আমরা বের করব। হয়তো জনিকে পাবো না, কিন্তু আমরা হত্যা নিধন করব এই দেশ থেকে। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা জানেন সারা বাংলাদেশ কাঁপিয়ে একটি হত্যা হলো কদিন আগে। আপনারা যে ছবিতে